আমরা নতুন করে স্পোর্টস আগামী মাসেই আমরা হয়তোবা এপ্রিলের শেষের দিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির মাধ্যমে আমরা নতুন করে স্পোর্টস আমরা 64টি জেলায় আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। কারণ আপনারা সকলেই জানেন যে আমরা আগামী অর্থ বছর থেকে আমাদের জুনের পর থেকে ইনশাআল্লাহ আমরা এই নতুন করে স্পোর্টসটি আমরা 495টি উপজেলা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের হাতে সময় খুব কম পেয়েছি তো আমরা সেই লক্ষ্যে আমরা আগামী জুনের আগে আমরা চেষ্টা করছি যে আমরা এই এপ্রিলের শেষের দিকে আমরা উদ্বোধন করে আমরা 64টি জেলায় যাতে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমাদের যে লক্ষ্য রয়েছে যে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে আমরা খেলাধুলাকে একদম তৃণমূল পর্যায়ে অজপাড়াগায়ে ছড়িয়ে দিতে চাই। সেইভাবে আমাদের লক্ষ্য নিয়ে আমাদের এবং সেইখান থেকে যেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করতে পারবো তাদেরকে আমরা ক্রীড়াবৃত্তি প্রদান করব সরকারিভাবে এবং তাদের জন্য আমাদের বিভিন্ন বিভাগীয় শহরে যে বিকেএসপি শাখাগুলো রয়েছে আপনারা সকলেই জানেন যে ঢাকার যে বিকেএসপি সেখানেই আসলে বেসিক্যালি সকল ধরনের সুযোগ সুবিধা ফাংশন করে, বাট অন্যান্য বিকেএসপিগুলোতে কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা এখন পর্যন্ত শুরু হয়নি। বাট এদের মধ্যে আমাদের যে মহাপরিচালক রয়েছেন আমাদের বিকেএসপির তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের অন্যান্য যে বিকেএসপিগুলো রয়েছে বিভাগীয় শহরে সে সকল বিকেএসপিগুলোকে যাতে আমরা সচল করে আমরা যাতে সকল প্রকার সুযোগ সুবিধা যাতে আমাদের ঢাকার বিকেএসপি যেই ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো যাতে আমরা এনশিওর করতে পারি। এভাবে আমরা আমাদের যে প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা পাবো তাদেরকে এইভাবে ক্রীড়াবৃত্তির মাধ্যমে আমরা তাদেরকে সকল দায় দায়িত্ব সরকারি থেকে আমরা বহন করব ইনশাআল্লাহ। ঠিক তারপরে আমাদের যেটি রয়েছে যে জানেন আপনাদের যে 64টি জেলায় আমরা স্পোর্টস ভিলেজ আমরা তৈরি করতে চাই, নির্মাণ করতে চাই এবং সেখানে অবকাঠামোর থেকে আমরা খেলার মাঠটিকে ওপেন রাখতে চাই যাতে সবাই যাতে খেলতে পারে, সবাই যাতে সকল সুযোগ সুবিধা পায় এবং সেখানে আমরা ইনডোর সুবিধা সম্পন্ন সকল সুযোগ সুবিধা নিশ্চিত করব। যেহেতু আমাদের যে বাজেটের যে বিষয়টি রয়েছে আমরা আগামী অর্থ বছরে আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনা মাফিক আমরা সেই বাজেটগুলো নিয়ে ইতিমধ্যে আমাদের আন্তঃমন্ত্রণালয়ে আমাদের আলাপ আলোচনা চলছে যে কিভাবে আমরা যেই নির্বাচনী ইশতেহারের যে কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য যেই পরিমাণ বাজেট দরকার সেটি আমরা সরকারের কাছে এবং আমরা আমাদের যে অর্থ মন্ত্রণালয়ের কাছে সেটি বরাদ্দ আমরা চাইব। এভাবে আমাদের 64টি জেলার যে স্পোর্টস ভিলেজ রয়েছে সেখানে আমরা আশা করছি যে পর্যায়ক্রমে বিশেষ করে আমরা এই অর্থ বছরে 10টি স্পোর্টস ভিলেজের জন্য আমরা আহ্বান করব বা বরাদ্দ চাওয়ার জন্য। পাশাপাশি আমরা পর্যায়ক্রমে আমাদের যেই 495টি উপজেলায় আমাদের যে মিনি স্টেডিয়ামের কাজ প্রথম ধাপে শেষ হয়েছে কিছু অংশ, দ্বিতীয় ধাপের কাজ চলমান রয়েছে এবং তৃতীয় ধাপেও আমাদের কাজ খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা শুরু করতে পারবো বলে বিশ্বাস করি। নতুন করি টোটালি আলাদা একটি কর্মসূচি আমাদের, এটির সাথে কোনোটার সাথে মিলবে না। অন্যান্যগুলি তাদের যে ধারাবাহিকতা রয়েছে বাৎসরিক যে ক্যালেন্ডার থাকবে সেভাবে চলবে। আমাকে যেই ভাই বললেন যে মানে নতুন করি স্পোর্টসের যে একদম ইউনিয়ন পর্যায় থেকে, দেখেন আমরা একদম ইউনিয়ন লেভেল থেকে শুরু করে উপজেলা পর্যায়ে, উপজেলা থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে বিভাগ এবং বিভাগ থেকে আমরা জাতীয় পর্যায়ে এসে এই খেলাটি শেষ করতে চাই। কেউ যদি কোনোভাবে কাউকে বায়াস্ট করে কোনো স্বজনপ্রীতির আশ্রয় নেয় সে কিন্তু ওইখানেই থেমে যাবে, সে কিন্তু এগোতে পারবে না। কারণ আপনি প্রতিটা ধাপে কিন্তু আপনাকে সেই যোগ্যতার প্রমাণ দিতে হবে। সো আপনি হয়তো বা ইনিশিয়ালি ইউনিয়ন পর্যায়ে কাউকে ধরে ধরে হয়তো বা আপনি সুযোগ নিলেন, যদিও এটি সুযোগ নেই বলে আমি মনে করি। কারণ আমাদের ইতিমধ্যে জেলা যে ক্রীড়া অফিসার তাদের সাথে মিটিং করা হয়েছে এবং প্রত্যেকটি ইউনিয়ন লেভেলে উপজেলা লেভেলে আমাদের যারা বিভিন্ন বিকেএসপির যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন এবং আমাদের যারা ধরেন আপনার বিভিন্ন কোচ উপজেলায় রয়েছে, আমাদের যে উপজেলা ক্রীড়া সংস্থা রয়েছে, জেলা ক্রীড়া সংস্থা, সবাইকে কিন্তু আমরা এখানে ইনভলভ করছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটি যে নতুন করে যে স্পোর্টসটি এইখানে কিন্তু আমরা বয়সের একটি লিমিট আছে। আমরা 12 থেকে 14 বছরের বাচ্চাদেরকে দিয়ে কিন্তু আমরা এই নতুন করে স্পোর্টস
একদম ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত আনবো। সো এই বয়সটা হচ্ছে বেড়ে ওঠা, এবং এই বয়সটাই গড়ে তোলার কারণে কিন্তু আমরা এখান থেকে যেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা পাবো, তাদেরকে কিন্তু আমরা এই ক্রীড়াবৃত্তি প্রদান করব, এবং তাদেরকে কিন্তু বিভিন্ন বিভাগীয় শহরে যে বিকেএসপিতে তাদেরকে পড়াশোনা এবং সকল খেলাধুলার সুযোগ সুবিধা তাদেরকে নিশ্চিত করা হবে। এইভাবে আমরা শুরু করছি। সো কোথাও যদি আমরা কোনো অনিয়ম বা কোনো কিছু দেখি, তাৎক্ষণিকভাবে সেটার ব্যবস্থা নেওয়া হবে। বাট আমার কাছে যেটি মনে হয় যে যারা যোগ্য, যারা প্রতিভাবান, যারা মেধাবী, তারা তাদেরকে কেউ আটকাতে পারবে না। বাট যারা অনিয়ম করে আসার চেষ্টা করবে কোনো স্বজনপ্রীতির মাধ্যমে, তারা কিন্তু একটি পর্যায়ে গিয়ে থেমে যাবে, তারা আর এগোতে পারবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.